হুগলির ত্রিবেণীর বিটিপিএস থেকে ছাই নিয়ে ফেরার সময় বাঁশবেড়িয়ায় গঙ্গায় বাংলাদেশি কার্গো জাহাজে বিপত্তি। কয়েকদিন আগে ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে ছাই নিতে আসে বাংলাদেশি জাহাজটি। বাংলাদেশে ফেরার সময় বিপত্তি, জাহাজে হঠাৎ জল ঢুকতে শুরু করে। সন্দেশখালী থেকে শ্রমিক এনে চলছে ছাই কমানোর কাজ। মোহনবাগানের বার্ষিক সাধারণ সভায় তুলকালাম। নির্বাচন নিয়ে প্রাক্তন সচিব প্রশ্ন তুলতেই বচসা। মোহনবাগানের নির্বাচন নিয়ে প্রশ্ন তুলতেই দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি বেঁধে যায়। দুই গোষ্ঠীর মধ্যে এভাবেই হাতাহাতি বেঁধে যায় আর পরিস্থিতির সামাল দিলেন সহসভাপতি কুণাল ঘোষ। যদিও দুই গোষ্ঠীর সংঘর্ষের মাঝে পড়ে আহত হয়েছেন এক সদস্য। উত্তরপাড়ার বাসিন্দা মোহনবাগানের এক মহিলা সদস্য আহত হয়েছেন। একটা যে কোনো পরিবারে 10টা ভাই থাকলেও তাদের মধ্যে কোনো পয়েন্টে যদি ডিফারেন্স হয়, সেখানেও একটা কথা কাটাকাটি হয়, একটু হয়তো উচ্চ গলার স্বরে কথা হয়, সেটাই হয়েছে। ওই ঝামেলাটা কোনো ইস্যুই নয়। আমার দেখুন, একটা ক্লাবে কয়েকজন আমাকে পছন্দ না করতে পারে, কয়েকজন আমাদের ওনাদের পছন্দ না করতে পারে। সো সেখানে একটা মতের অমিল হতেই পারে। ইলেকশন হচ্ছে, মোহনবাগানে ইলেকশন হোক আর যাই হোক, মোহনবাগানে বিরোধী বলে কথাটা নেই। কারণ আমরা যারাই ইলেকশন লড়বো সবাই আমরা সেই মোহনবাগান পরিবারেরই একটা লোক। তো আমার মনে হয় না এখানে বিরোধী বা শাসকের ব্যাপার। মোহনবাগান ক্লাবের ইলেকশন মানে যে সদস্যদের একটা চুজ করে নেওয়ার যে তারা কাকে চায়, যারা ক্লাবটা চালাবে। যারা বলছেন খুব তাড়াতাড়ি নির্বাচন চাই, তো সেখানে সচিব একটা ব্যাখ্যা দিয়েছেন যে যা আমাদের নিয়মে আছে, আবার প্রাক্তন সচিব একটা ব্যাখ্যা দিচ্ছেন। তো এটা নিয়ে তো চাপানুতো বা বিতর্কের অবকাশ নেই। তখন সেটা আমি একটা ফর্মুলা দিলাম যে একটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল একটা এক্সিকিউটিভ কমিটির মিটিং হোক, সেখানে প্রাক্তন সচিব বা যারা এই এক্ষুনি নির্বাচন চাইছেন কোনো নিয়ম দেখিয়ে সেগুলি নিয়ে তাদেরকে আমন্ত্রণ, মানে স্পেশাল ইনভাইটি করে মিটিং এ আনুন এখনকার সেক্রেটারি, ফলে দুপক্ষ এটা নিয়ে আলোচনা হোক। তারপর আমাদের শ্রদ্ধেয় অসীম রায় বা যারা আইনজ্ঞ রয়েছেন তাদের মতামত নিয়ে যেটা সংবিধানে আছে ঠিক সেই পদ্ধতিতেই নির্বাচন হবে। মোহনবাগান ক্লাব কোনো অবস্থাতে সংবিধানের বাইরে কোনো কাজ হবে না। মানে অনেকবার এসছি আমি এজিএম, এটা ফার্স্ট টাইম নয়, আমি অনেকদিন ধরেই মেম্বার, কিন্তু এইবার এজিএম এসে যেটা আমার অভিজ্ঞতা হলো, আমার এটা খুব খারাপ লাগলো। আমি আশা করিনি, আমার নেক্সট টাইম আসতে ভয় লাগবে। কাউকে চিহ্নিত করতে পারেন কারা করেছে, কাদের জন্য, মানে কারা? আমার পেছনে একজনই ছিলেন যাকে আমি চিনি, অষ্টাদা বলে তার নাম, আমি চিনি তাকে, তিনি আমার পেছনে ছিলেন, এটুকু আমি দেখেছি। আর কে ছিলেন আমি তো সবাইকে চিনি না। হ্যাঁ, জাস্ট এমনি যেমন কথা হচ্ছে, কথার তবে ওনারা অনেকক্ষণ থেকেই টিজ করছিলেন, পেছনে অনেকক্ষণ থেকেই ছিলেন, অনেক কিছু বলছিলেন, কিছু যাই হোক। যখন শুরু হলো ওনারা আগে থেকে অনেকক্ষণ থেকে ধাক্কাধাক্কি করছিলেন, আমরা তখন বসেছিলাম। আমি যখন ট্রাই করলাম উঠে বেরোবার, তখন ওরা আরো বেশি ধাক্কাধাক্কি শুরু করলেন। তখন চেয়ার ছুটছেন, চেয়ার ভাঙছেন, কভার করছেন, বেরোবার কোনো রাস্তা ছিল না। ওই অবস্থায় মানে আমি জাস্ট নিজে সেন্সলেস হওয়ার মতোই হয়ে গেছিলাম। আমি বুঝতে পারছিলাম না ওখান থেকে বেরোবো কি করে।